কিছু সেক্টরে যদি দেখে যে এটা একটা গ্রস প্রভাব পড়ছে, অর্থাৎ হলো যেটা স্বাভাবিক আমাদের আগের যে জীবনযাপন কোয়ালিটি লাইফের তুলনায় অনেক পার্থক্য, তখন কিন্তু মানসিক রোগ থাকতে পারে বলে আমাদের এক ধরনের এটা নিয়ে চিন্তা করা উচিত। যেমন হলো এই সেক্টর যেগুলো, সেটা প্রথমত হলো আমাদের সেলফ কেয়ার বা নিজের প্রতি যত্ন, অর্থাৎ হলো মানসিক রোগে যখন কেউ ভুগে থাকে তখন কিন্তু তার স্বাভাবিক যে নিজের প্রতি যে যত্ন পরিচর্যা সেটাতে কিন্তু গ্রস একটা প্রভাব পড়ে। সে পরিচর্যার ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে রেগুলার গোসল করা, খাওয়া দাওয়া, তার নিজের প্রতি যে যত্ন করা, অর্থাৎ হলো সে আগে যেভাবে আসলে নিজের প্রতি টেক কেয়ার করতো, নিজেকে হয়তো বা সাজগোজ করতো, নিজের জামা কাপড় ব্যাপারে যতখানি সে সচেষ্ট ছিল, বা অন্যান্য তার যে স্বাভাবিক জীবনযাপন খাওয়া দাওয়া সব ব্যাপারে সে যতটুকুন আসলে সে কোয়ালিটিটা মেনটেন করতো, যদি দেখা যায় যে আগের তুলনায় এই জায়গাগুলোতে তার একটা বিরাট পার্থক্য হচ্ছে, যেটা মোটামুটি তার নিজের কাছেও চোখে পড়ছে এবং অন্যদের কাছে চোখে পড়ছে, তাহলে কিন্তু সেটা অবশ্যই হলো এটাকে গুরুত্বের সাথে দেখতে হবে। এই সেলফ কেয়ারের পরে রয়েছে সেটা হলো আমাদের পারস্পরিক সম্পর্ক। আমাদের যখন হলো কোনো কারণে আমরা মানসিকভাবে কোনো বড় বা ছোট যেটা রোগেই ভুগি, প্রত্যেকটা মানসিক রোগে কিন্তু পারস্পরিক যে সম্পর্ক আমাদের, অর্থাৎ হলো আমাদের প্রিয়জন, আমাদের সে কোয়ালিটিটা দেখা যাচ্ছে সিগনিফিকেন্টলি চেঞ্জ হচ্ছে। সেটা হতে পারে যে অন্যদের তুলনায় আমি হয়তো আগে খুব বন্ধুত্ব পরায়ণ ছিলাম, সেখানে নিজেকে আস্তে আস্তে আমি গুটিয়ে নিচ্ছি, আমি একদম একা থাকছি, অথবা অন্যদের সাথে খুব বেশি ইদানিং আমার খুব ঝগড়াঝাটি চলে যাচ্ছে, ওনাদের সাথে খুব বেশি খারাপ ব্যবহার করছে। সেটা হলো আমাদের সম্পর্কের সাধারণ মানটা সেটা আসলে খুব ডেটোরেট করছে, বা সম্পর্কের মধ্যে যে এক ধরনের আমি স্যাটিসফ্যাকশনের জায়গাগুলো আমরা পেতাম, সেই জায়গাগুলো ঠিক মতন করে ইদানিং এরকম করে পাচ্ছি না। অথবা অনেক সময় দেখা যায় যে যদি ওভার ফ্যামিলিয়ার থাকে, অর্থাৎ স্বাভাবিক তার যতটুকুন তার যে সীমারেখা টেনে যে একটা সম্পর্কের জায়গা সে করে, দেখা যায় যে সেটা থেকে হঠাৎ করে ওভার ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছে, কার সাথে বেশি অতি আগ্রহ দেখাচ্ছে, যেটা তার স্বাভাবিক চরিত্রের সাথে স্বাভাবিক ব্যক্তিত্বের সাথে ঠিক ওরকম করে যায় না। তাহলে সেটাও কিন্তু আমাদের হলো মাথার মধ্যে আনতে হবে যে সে কোনো মানসিক সমস্যার মধ্যে ভুগছে কিনা। আর আরেকটি হলো যে আমাদের পেশাগত জীবন, যেটা খুব গুরুত্বপূর্ণ। যে একজন ছাত্র তার কিন্তু হলো তার পড়াশোনা করাটাই তার পেশা, অথবা যে গৃহকর্ত্রী সে কিন্তু হলো ঘরের যে দেখভাল করা, সংসার যে দেখাশোনা করা, হোমটাকে ম্যানেজ করা, সেটাই কিন্তু তার পেশা। তো যদি দেখা যায় যে ব্যক্তি আগে যেভাবে তার যে পেশাগত দায়িত্বগুলো পালন করত, সেখানেও তার অনেকখানি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ হলো আগের মতন তার সার্ভিসটা সে ঠিক কোয়ালিটি সার্ভিস দিচ্ছে না, অথবা আগে যে পড়ালেখার যে তার স্কোপ খারাপ করছে, এবং তার যে ঘরকন্নার যে কাজগুলো সেটা যতটুকুন সে আসলে মনোযোগের সাথে করতো, সেটা ঠিক সেভাবে আমরা পারফরমেন্সটা ঠিক সেভাবে করছে না, অথবা করছে ঠিকই কিন্তু পারফরমেন্সটা অনেকখানি হলো খারাপ হচ্ছে। যে ব্যাংকার, সে দেখা যেত যে আগে হয়তো একদমই ভুল করতো না, কিন্তু ইদানিং প্রায় সে ভুল করছে, অথবা অফিসে ঠিক মতো করে যেতে চাচ্ছে না, অফিসে ঠিক মতো করে বা যাওয়া হচ্ছে না, অথবা যে ছাত্র সেও হয়তো বা স্কুলটাকে বা তার কলেজটাকে অনেকখানি ফাঁকি দিচ্ছে, বা দিনের পর দিন হলো সে পড়ালেখা থেকে নিজেকে মানে একটু বিচ্যুত রাখছে, যেটা তার স্বাভাবিক ক্যারেক্টারিস্টিক না। সেটাও কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতে হবে যে সে কোনো না কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে থাকতে পারে, বা একটু যেন পরস্পরের সাথে আমার একটু হলো ফ্রিকুয়েন্টলি একটু রাগারাগি হয়ে যাচ্ছে। তো আমাদের যে এই যে মৃদু মানসিক রোগগুলা বললাম, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের শরীরের রোগের যেমন হলো চিকিৎসা আছে, তেমন প্রতিটা মানসিক রোগেরই কিন্তু আমাদের চিকিৎসা আছে। এবং সবচেয়ে যেটা হলো গুরুত্বপূর্ণ কথা, যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের যে মৃদু মানসিক সমস্যা থেকে থাকে, সেখানে সমাধানের জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের হাতেই থাকে। অর্থাৎ হলো সিম্পল কিছু জিনিসটাকে আমাদের চেঞ্জ করা, বিহেভিয়ারটা কিছু জায়গায় চেঞ্জ করা, চিন্তার জায়গায় কিছুটা চেঞ্জ করা, বা কিছু জায়গাটা হলো আমরা একটা হয়তো বা খুব রংলি ইন্টারপ্রেট করছি একটা জিনিস, আর সেটার কারণে হয়তো বা আমরা একটু জটিলতর অবস্থার দিকে ঝুঁকে যাচ্ছি। সেটাকে আমরা যদি হলো প্রপারলি অ্যাড্রেস করতে পারি, সেটাও কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমাদের নিজেদের সমস্যার সমাধানটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি। এবং তারপরেও হলো যদি নাও হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সাধারণ খুব স্বল্পমেয়াদী চিকিৎসার মাধ্যমেও কিন্তু আমরা এখান থেকে সম্পূর্ণ আবার বের হয়ে আসতে পারি। এবং যদি জটিল মানসিক রোগে হয়, অনেক মানসিক রোগ রয়েছে যেটা একদম সারা জীবনের থাকে, যেমন ডায়াবেটিসও কিন্তু আমাদের সারা জীবনের থাকে, হাইপারটেনশনও কিন্তু আমাদের সারা জীবনের থাকে, রিমাটয়েড আর্থ্রাইটিসও কিন্তু আমাদের সারা জীবনই থাকে এবং সারা জীবনই ওষুধ খেতে হয়। তো সেক্ষেত্রে আমাদের মানসিক রোগেও এমন অনেক রোগ আছে যেটা আমাদের সারা জীবনই আমাদের আসলে ওষুধের মধ্যে থাকতে হয়। তবে এটাও ঠিক হলো যে এই ওষুধ খাওয়ার মাধ্যমে বা চিকিৎসা সেবার মাধ্যমে আমাদের যে কোয়ালিটি লাইফ, সেটা কিন্তু অনেকখানি হলো ডেইলি ফাংশনিংটাকে আমরা অনেকখানি ঠিক রাখতে পারি। এবং মনের স্বাস্থ্যটা গুরুত্বপূর্ণ এই জন্যেই যে এই মনের স্বাস্থ্যের সাথে আমার যে জীবনের যে কোয়ালিটি লাইফ, অর্থাৎ হলো
জীবনকে আমরা কতখানি উপভোগ করব, আমার নিজের প্রতি আমি কতখানি নিজের আমাদের ওয়েলবিংটাকে আমি এনশিওর করব, আমার পারস্পরিক সম্পর্ক এবং আমি যে পেশার মধ্যে আছি সেই পেশাতে আমি কতখানি কন্ট্রিবিউট করতে পারবো, কতটুকু কোয়ালিটি সার্ভিস দিতে পারবো, এই সবথের সাথে খুব গুরুত্বের সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। কাজেই হলো যে আমাদের ছোটোখাটো যে আমাদের মনের যদি আমরা কেয়ারটা আমরা রেগুলার নেই, আমরা মনের যত্ন করি এবং মনের যদি কোনো কষ্ট থাকে, সমস্যা থাকে, সেটার যদি আমরা স্বাস্থ্য সেবাটা আমরা নেই, তাহলে কিন্তু আমাদের যে অসম্ভব পোটেনশিয়ালিটি, প্রত্যেকটা মানুষ অসম্ভব ক্ষমতা নিয়ে আমরা জন্মগ্রহণ করি এবং হলো আমাদের জীবনের লাইফ টাইমটা খুব লিমিটেড, কিন্তু এই লিমিটেড টাইমের মধ্যে অনেকভাবে অনেক কিছুতে আমাদের করার আছে মানে হলো আমাদের যেমন সিম্পল যদি আমরা বলে থাকি যে আমাদের পারস্পরিক সম্পর্কের মধ্যে আমরা খুব কোয়ালিটি সম্পর্কটা আমরা এনজয় করতে পারি, আমরা খুব নিজের প্রতি যে পরিচর্যা সেই জায়গাটাতে আমরা অনেকখানি কোয়ালিটি রাখতে পারি এবং পেশা